অচেনা কোনো জায়গায় বা অচেনা কোনো পরিবেশে বা অচেনা কোনো মানুষের সাথে কথা বলতে গেলে যদি কারোর কথার মধ্যে জড়তা আসে বা কথা একটু আধটু আটকে যায়, তাদেরকে কিন্তু আমরা তোতলা বলি না, বলবো না। কারণ খুব স্বাভাবিকভাবে এটা আমাদের সবার মধ্যে হয়ে থাকে কম বেশি। কিন্তু যদি দেখা যায় যে অচেনা কোনো জায়গাতে গেলে বা অচেনা কোনো মানুষের সাথে কথা বলতে গেলে সব সময় কোনো মানুষের সমস্যা হচ্ছে কথা বলতে, কথা আটকে যাচ্ছে, বা অনেকগুলো কথার মধ্যে কিছু কথা পরিষ্কার করে বোঝা যাচ্ছে না, অথবা তার কথা বলবার সময় অনেকগুলো বর্ণ বা শব্দের তার জিভে বা কথা বলবার স্টাইলে জড়তা আসছে বা সমস্যা আসছে, তখন তাদেরকে আমরা তোতলা বলি। মূলত আগের দুটো ভিডিওতে আমি কম বয়সীদের ক্ষেত্রে তোতলামির সমস্যা নিয়ে কথা বলেছিলাম। আজকে বিশেষত তাদের জন্য বলবো যারা একটু উঁচু বয়সের, যারা মোটামুটি 20 থেকে 40-এর মধ্যে বা তারও বেশি হতে পারে। আসলে এটা মোদ্দা কথা যে 90% ক্ষেত্রে তোতলামি কোনো রোগ নয়, অসুখ নয়। তাই ডাক্তার, কবিরাজ, হাকিম, বদ্যি, মন্ত্র, তাগা, তাবিজ ইত্যাদি নিয়ে তোতলামির সমস্যার সমাধান কতটা হয় বা আদৌ হয় কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তোতলামি আদতে এবং চূড়ান্তভাবে একটি বদঅভ্যেস, যে বদঅভ্যেসটি আমাদের মধ্যে তৈরি হয় বাইরের পরিবেশের কারণে। কিরকম? একটি ছেলে বা মেয়ে যে স্কুলে পড়ে বা যে কলেজে পড়ে, বা তার যদি কোনো এরকম প্রাইভেট টিউটার থাকেন যার পড়ানোর স্টাইল, কথা বলবার কায়দা, অথবা তার বিভিন্ন ব্যক্তিত্বের জন্য তার প্রতি আমরা প্রভাবিত হয়ে থাকি, এবং যদি সেই মানুষটি কোনোভাবে তোতলামির সমস্যার সাথে যুক্ত থাকেন, তখন আমরা তার ওই তোতলামির যে আদব কায়দাগুলো, যে অভ্যেসটা বা বদ অভ্যেসটা, ওটা আমরা চাই অনুকরণ করতে, কপি করতে। কেন না, উনি যেহেতু বাদবাকি কাজগুলো ভীষণ ভালো করে করেন, তার ওই কাজগুলোর প্রতি আমার ভীষণ একটা অনুরাগ বা ভালোবাসা তৈরি হয়, তাই ওনার কথাটাকেও আমরা কপি করতে চেষ্টা করি, কথা বলবার স্টাইলটাকে। তখন নিজের অজান্তে এই বদঅভ্যেসটা আমার মধ্যে চলে আসে। অনেক সময় তোতলা মানুষকে খেপাতে খেপাতে বা তাকে নিয়ে টিকা টিপ্পণী, উপহাস করতে করতে, ব্যঙ্গ করতে করতেও অনেক মানুষ তোতলামির সমস্যায় আক্রান্ত হন। মূলত যারা তোতলামির সমস্যার মধ্যে আছেন তাদের বেশ কিছু কমন বৈশিষ্ট্য আছে। যেমন প্রথমত, তিনি মনে করেন বা সে মনে করে যে ধীরে ধীরে কথা বললে বোধহয় আমার কথা কেউ মন দিয়ে শুনবে না, বা আমার কথা সবটুকু শুনবার মতো ধৈর্য তার থাকবে না, তাই কথা দ্রুত বলে ফেলবার চেষ্টা করা হয়। 2, অনেক সময় দেখা যায় যে অচেনা অজানা পরিবেশে বা অচেনা কোনো মানুষের সাথে কথা বলবার সময় আমি কি বলবো, আমি কি বললে আমার প্রতি ওই মানুষটার একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি তৈরি হবে বা আমাকে তিনি ভালো বলবেন, ইত্যাদি ভাবনাগুলো আমাদের মধ্যে জড়তা এনে ফেলে, জিভের জড়তা। তোতলা মানুষের একটি মৌলিক সমস্যা হলো সে যা বলতে চায় বা সে যা বলে, যা করে, তার প্রতি তার অ্যাটেনশন খুব বেশি হয়। সে মনে করে যে সব কিছুকে পারফেক্ট করতে হবে। এই পারফেক্ট করতে যাওয়ার, একদম সঠিক করতে যাওয়ার চূড়ান্ত একটা বিপদ আছে। সেটা হলো, যেহেতু আমি আগে থেকে ভালো করে প্রস্তুত না, অথবা ওই বিষয়ে আমার খুব ভালো ধারণা নেই, খুব ভালো জ্ঞান নেই, পড়াশুনো নেই,
বা চর্চা নেই, প্র্যাকটিস নেই, অথচ ওই বিষয় নিয়ে আমি যদি কাজ করতে যাই তখন আমার তো সেই কাজটা পারফেক্ট হবে না, হতে পারে না। তাই ওই পারফেক্ট করতে যাওয়ার মূলে আমার কথা বলবার যে স্টাইলটা তৈরি হয়, তখন আমরা প্রকারান্তরে তোতলামির সমস্যায় আক্রান্ত হই। 3, তোতলা মানুষের একটা বিশেষ সমস্যা হচ্ছে সে মনে করে তার জিভের গঠন বা তার বাকযন্ত্রের গঠন বোধহয় স্বাভাবিক না, তার জিভটা বোধহয় একটু বেশি নড়ছে, তার জিভটা বোধহয় স্বাভাবিকের তুলনায় একটু বেশি এদিক ওদিক করছে, তাই সে তোতলাচ্ছে। তখন কথা বলবার সময় তার মূল অ্যাটেনশনটা, মূল ফোকাসটা ওই জিভের উপর গিয়ে পড়ছে। জিভটা কি করছে, কিভাবে নড়ছে, এই দিকে একদম কমপ্লিট অ্যাটেনশন দেওয়ার জন্য তার কিন্তু কথার জড়তা চলে আসে। আর 4, তোতলা মানুষ সবসময় এটা মনে করে, এটা ভেবে ভয় পায় যে আমার কথা, যে কথাটা আমি কাউকে বলছি, সেটা ভিড়ের মধ্যে হোক বা কোনো একটি মানুষের ক্ষেত্রে হোক বা দুটি মানুষের ক্ষেত্রে হোক, যার সাথেই হোক না কেন, সেই কথাটাকে আমার খুব সুন্দর করে বলতে হবে, সঠিক করে বলতে হবে। এবং যেহেতু সে এই বদ অভ্যেসটার মধ্যে আছে, তাই সে সাধারণত এটা পেরে ওঠে না বলে পরের কথাগুলোতে সে আগের কথায় যেহেতু সফল হয়নি ওটার ছাপ পড়ে, ফলে পরের কথাগুলোও তার এদিক ওদিক একটু বেশি দ্রুত হন্তদন্ত হয়ে বলে ফেলবার একটা প্রবণতা তৈরি হয়। এই সমস্যাগুলো মূলত কমন সমস্যা। যারা তোতলামির সমস্যার মধ্যে আছে বা আছেন তারা সকলেই জানেন যে তাদের এই সমস্যাগুলো হয়ে থাকে। আসলে আমাদের এই চলতি সমাজ ব্যবস্থায় বা আমাদের পারিবারিক যে কাঠামো, সেখানে তোতলা মানুষ খুব সাধারণত ব্যঙ্গ বিদ্রুপের পাত্রই হয়ে থাকে। সে তোতলায় বলে, তার কথা বলতে অসুবিধে হয় বলে তাকে নিয়ে আমরা কেউ টিকা টিপ্পণী করতে ছাড়ি না, তার সামনেও করে বসি, বা তাকে আমরা সে যে কথাগুলো বললে তোতলাতে পারে বা তার সমস্যা হতে পারে তাকে আমরা সেগুলো বলতে বাধ্য করি। অনেক সময় তার ওই কথাগুলো শুনবো বলে অনেকে মিলে প্ল্যান করে জড়ো হই, তাকে বলাই, সে বলতে পারে না, তাকে নিয়ে হাসাহাসি করি। এগুলো তার মনে একটা বিরাট বড় প্রতিক্রিয়া তৈরি করে। সে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেওয়া শুরু করে যে আমি বোধহয় কথা বললেই সবাই হাসবে, বন্ধু বান্ধব, বাড়ির লোক, পাড়ার লোক, আত্মীয় স্বজন সবাই। তাই সে আস্তে আস্তে কথা কম বলতে চেষ্টা করে, কিন্তু তার মধ্যে যে একটা ভেতরে ছটফটানি তৈরি হয়, ওটাকে যখন সে প্রকাশ করতে যায় তখন তার কথার সমস্যা আরো বেশি করে ধরা পড়ে। অনেকের একটা ভুল ধারণা আছে যে তোতলা মানুষের নাকি প্রতিভা আর 5টা মানুষের থেকে বেশি হয়ে থাকে, তোতলা মানুষ নাকি আর 5টা মানুষের থেকে একটু বেশি মাত্রায় ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে। এটা নিয়ে বিতর্ক হতে পারে। এটা আদৌ কতটা সত্য, কতটা যুক্তিযুক্ত তা নিয়ে সন্দেহ আছে। তোতলা মানুষ অস্বাভাবিক কোনো মানুষ নয়, সে ভিন গ্রহ থেকে আসেনি, সে আমার আপনার সবার মতোই একজন সাধারণ সুস্থ মানুষ। বরং তোতলা মানুষের আত্মবিশ্বাস অনেকটাই নিজের দিকে থাকে, কম থাকে, তাই সে নিজের কথাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে না। তার উচ্ছ্বাস, তার আবেগ, তার কথা বলবার যে শক্তি বা তার কথা বলবার যে গঠন বা স্টাইল, তাতেই তার সমস্যা, কারণ তার আত্মবিশ্বাসের গ্রাফিক্স অনেক কম। এই আত্মবিশ্বাসটাকেই জাগিয়ে তুলতে পারলে এই বদঅভ্যেস কিন্তু খুব সহজে এবং তাড়াতাড়ি সমাধান হওয়া সম্ভব। মূলত যারা আমার আগের ভিডিওগুলো দেখে আমাকে ফোন করেছেন বা আমার ক্লাস করেছেন, তাদেরকে আমি প্রমাণ করে দিয়েছি যে শুধুমাত্র কিছু প্র্যাকটিস, অল্প কিছু দিনের জন্য শুধুমাত্র কিছু প্র্যাকটিস
একটি ভীষণ তোতলা মানুষকে একদম স্বাভাবিক সুস্থ জীবন দিতে সক্ষম, দিতে পারে, এবং তারা এটা করেও দেখিয়েছে। তোতলা মানুষ যদি কিছুদিন, অল্প কিছুদিন কিছু প্র্যাকটিস মেনে চলে, কিছু চর্চা, কিছু সে অনুশীলনী করতে পারে নিজের মতো করে, তবে এই সমস্যা থেকে চিরদিনের জন্য সমাধান পাওয়া খুবই সহজ এবং সম্ভব। মূলত সমাধানগুলোর মধ্যে আমি যদি এক এক করে বলি, প্রথম সমাধান আমি বলবো যে, আমি আগের ভিডিওতেও বলেছি যে উচ্চ স্বরে, লাউড ভয়েসে রিডিং করা। সেটা কবিতা হতে পারে, গল্পের বই থেকে হতে পারে, খবরের কাগজ হতে পারে, ম্যাগাজিন হতে পারে, যেটা যার সুবিধা বা যেটাতে যে স্বচ্ছন্দ বোধ করে সেরকম কিছু যদি সে নিয়মিত লাউড ভয়েসে উচ্চারণ করে করে পড়তে পারে, তবে তার কথা বলবার প্রতি একটা আত্মবিশ্বাস তৈরি হয়। এটা কিন্তু বেশ কার্যকর সব বয়সের জন্য, ছোট থেকে কিশোর বা বড়দের জন্যেও এটা বেশ কার্যকরী একটা পদ্ধতি। নম্বর 2 আমি বলবো সমাধানের ক্ষেত্রে, যারা একটু বয়সে বড়, যারা চাকরি বা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে বা করছেন, তাদের ক্ষেত্রে 3টে সমাধান আমি আজকে বলবো যেগুলো খুব জরুরি। প্রথম সমাধান, দেখা গেছে যে তোতলা মানুষ যখন ফোনে কারো সাথে কথা বলে বা বলেন, তখন কিন্তু তার জিভের এই জড়তা বা তার সমস্যা অনেকাংশে কম থাকে। কারণ ফোনে যার সাথে সে কথা বলছে, তার সাথে সে কিন্তু মুখোমুখি কথা বলছে না, কানে শুনে কথা বলছে, চোখে তাকে দেখছে না। সেক্ষেত্রে তোতলা মানুষ একটা আত্মবিশ্বাসে ভর করে কথাটা বলে থাকে, এবং সেক্ষেত্রে তার সমস্যা কিন্তু অনেকটাই কম থাকে। তাই আমি বলবো যে আপনারা আজকে থেকে শুধুমাত্র ঘরে যখন একা আছেন, বা কেউ আপনার পাশে নেই, কেউ আপনার কাছে নেই, আপনাকে কিছুক্ষণ কেউ ডাকবে না, কেউ ডিস্টার্ব করবে না, সেটা ঘরে কেন, বাইরেও হতে পারে, খেলার মাঠেও হতে পারে, বাজারেও হতে পারে, আপনার যেখানে সুবিধে, যেখানে কিছুক্ষণ আপনাকে আর কোনো কাজে যেতে হচ্ছে না বা কেউ আপনাকে ডাকছে না, সেসব ক্ষেত্রে আপনি যদি একদম নিজের মতো করে একটা ফলস ফোন, কেউ আপনাকে ফোন করেনি, কাউকে আপনিও ফোন করেননি, সেই অবস্থায় পারলে ফোনের সুইচটা অফ রেখে আপনি কারোর সাথে কল্পনা করে ফোনে কথা বলুন, এবং এমন একটা বিষয় নিয়ে কথা বলুন যে বিষয়টা খুব সিরিয়াস। সেটা পড়াশোনা কেন্দ্রিক হতে পারে, চাকরির অফিসের কোনো একটা সমস্যা নিয়ে হতে পারে, বা দার্শনিক কোনো আলোচনা হতে পারে, মনস্তাত্ত্বিক কোনো আলোচনা হতে পারে, রাজনৈতিক হতে পারে, যেটা খুশি, কোনো লঘু হাস্যরস বা ইয়ার্কিমূলক কথা নয়, সিরিয়াস কোনো একটা বিষয় আপনি তার সাথে, যাকে কল্পনা করছেন তার সাথে আপনি ফোনে দীর্ঘক্ষণ কথা বলতে থাকুন, আলোচনা করতে থাকুন। যেভাবে কেউ ফোন করলে আপনি রিয়্যাক্ট করেন বা আপনার তখন যা যা হয় আপনি সেগুলো কিন্তু মেনটেন করবেন। সে কিছু বলছে, আপনি চুপ করে শুনছেন, তারপর আপনি কিছু বলছেন, কিছু প্রশ্ন আপনি করলেন, বা সে কিছু প্রশ্ন করলো, তার উত্তর দিচ্ছেন, ঠিক যেভাবে আমরা ফোনে কথা বলে থাকি সাধারণত, আপনি সেভাবে একদম নাটকীয়ভাবে মিথ্যে একটা ফোনের সংলাপ তৈরি করুন। সেটা রোজ করুন, নিয়ম করে। এটা কিছুদিন করবার পর আপনি দেখবেন খুব সহজে আপনার যে সমস্যাগুলো, যে কথাগুলো বলতে গিয়ে হচ্ছিল বা হচ্ছে, সেগুলো অনেকটা কমে যাবে, অনেকটাই কমে যাবে। এর পরের সমাধানটা আমি বলবো, সেটা হচ্ছে ভাষণ পদ্ধতি। কিরকম সেটা? সেটা আপনি ঘরে, আপনার ঘরে বা আপনি যেখানে কিছুক্ষণ একা থাকতে পারবেন, সেখানে আপনি একদম পোশাক পরে, প্যান্ট শার্ট পরে, বা আপনার যে পোশাকে আপনি স্বচ্ছন্দ বোধ করেন সেরকম পোশাক পরে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি ভাষণ দিন, এবং মনে মনে কল্পনা করুন যে আপনি যে ভাষণটা দিচ্ছেন
সেই বক্তব্য সামনে একটা বড় অডিয়েন্সে বসে বহু লোক শুনছে, তারা মন দিয়ে শুনছেন আপনি কি বলছেন, কারণ আপনি প্রধান বক্তা। আপনার যে বিষয়টায় কিছু বলবার আছে, আপনি কিছু বলতে পারেন, সে বিষয়ে আপনার দক্ষতা আছে বা আপনার জ্ঞান আছে, জানাশোনা আছে, আপনি সে বিষয়টা নিয়ে অনেকটা সময় বক্তব্য রাখুন। দেখবেন সে সময় আপনি একটি বারের জন্যেও তোতলাবেন না, কারণ ওই সময় আপনার ভেতরে একটা এমন মনোজগৎ তৈরি হয়ে থাকবে যেখানে আপনি একজন ভীষণ প্রার্থিত, এক্সপেক্টেড, কাঙ্ক্ষিত, বাঞ্ছিত মানুষ, যার কথা শুনবার জন্য অনেক মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। এখন আপনি বক্তব্য রাখছেন বলে তারা আপনার বক্তব্য মন দিয়ে শুনছে। এটা আপনি করুন। আমি প্রথমটা বললাম উচ্চস্বরে, অর্থাৎ লাউড ভয়েসে কিছু উচ্চারণ করে পড়ুন বা আবৃত্তি করুন বা খোলামেলা ভাবে কাউকে কিছু পড়ে শোনান। দ্বিতীয় বলেছি আমি ফলস ফোন করা। আপনাকে কেউ ফোন করেনি, কাউকে আপনিও ফোন করেননি, সেই পরিস্থিতিতে অনেকক্ষণ, দীর্ঘক্ষণ কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কারোর সাথে আপনি ফোনে কথা বলছেন, ঠিক সেই ভঙ্গিমায় আপনি এটা চালিয়ে যান। আর তৃতীয় বলেছি ভাষণ পদ্ধতি। এটা আপনি ঘরে যখন আপনি একা থাকবেন অনেকক্ষণ, ঠিক সে সময় আপনার খুব পছন্দের পোশাক পরে, যে পোশাক পরে আপনি কোথাও বক্তব্য রাখতে পারেন বা ভাষণ রাখতে পারেন, ঠিক সেরকম একটি পোশাক পরে আপনি দীর্ঘক্ষণ কোনো একটি নির্দিষ্ট বিষয়ের ওপর আপনার যা জ্ঞান আছে, আপনার যা বোধ বুদ্ধি আছে বা যা বলবার আছে তা উপস্থাপন করুন। দীর্ঘদিন এই প্র্যাকটিস আপনাকে করতে হবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, এই তিনটে পদ্ধতি আপনি যদি শুরু করতে পারেন তাহলে খুব দ্রুত, অল্প দিনের মধ্যে আপনি আবিষ্কার করবেন, আপনি বুঝতে পারবেন যে আপনার যে সমস্যাটা নিয়ে আপনি ভীষণ বিব্রত ছিলেন, বিরক্ত ছিলেন, দুশ্চিন্তায় ছিলেন, সেই সমস্যাটা আসলে আপনার একটা বদঅভ্যেস মাত্র ছিল। এবং সে বদঅভ্যেসটাকে কাটিয়ে দেওয়ার জন্য পৃথিবীতে আপনাকে কেউ কোনো ওষুধপত্র দিয়ে বা কোনো ছোঁয়া দিয়ে, কোনো মন্ত্র দিয়ে, তাগা তাবিজ দিয়ে সমাধান করে দিতে যে পারবে না, তা আপনি এখন বুঝতে পারবেন। এবং এই সমাধানটা যে আপনি নিজেই করতে পারলেন, সেই জন্য আপনি নিজের প্রতি অনেক বেশি সন্তুষ্ট হবেন, যা আপনার এই সমস্যা কাটিয়ে দেবার জন্যেও একটা প্রয়োজনীয় পথ। আপনি করে দেখুন হয় কিনা। আমার কথা একবার বিশ্বাস করে আপনি এগিয়ে যান খুব সহজে। ঠিক যেভাবে আমি অসংখ্য অসংখ্য মানুষকে অনলাইন ক্লাসে বা ফোন কলের মাধ্যমে বা সরাসরি ক্লাস নিয়ে সুস্থ স্বাভাবিক জীবনে তাদেরকে আসতে দেখেছি, আপনিও পারবেন, খুব সহজে পারবেন। আপনি অবশ্যই পারবেন। বিশ্বাস করে দেখুন, চেষ্টা করে দেখুন। আপনি একদিন নিজের বিগত দিনের যে সমস্যাগুলো ছিল আপনার কথা বলবার ক্ষেত্রে, সেই সমস্যা নিয়ে নিজেই অবাক হয়ে যাবেন, হাসবেন রীতিমতো যে আমি এরকম একটা বদ অভ্যেসের মধ্যে ছিলাম। কথা দিচ্ছি আপনাকে, আপনি পারবেন, সুস্থ হবেন, স্বাভাবিক জীবনে ফিরবেন। আপনি করে দেখুন। নমস্কার।